ডিবি হেফাজতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এটিও একটি নজিরবিহীন ঘটনা। সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য, কিন্তু মানুষের জীবন অমূল্য। কোটা বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী এবং সন্ত্রাসীদের দ্বারা নির্মম হামলার শিকার হয়। একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়ে তা দমনের নামে নৃশংস পন্থায় মাত্র কয়েক দিনে এত মানুষ হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। ইতিমধ্যে আমরা জেনেছি, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এটিও একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে না পারার মতো বোকা এদেশের মানুষ নয়। আমরা এসব ঘটনার চরমভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় গণমাধ্যম সদস্যবৃন্দ, আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে এবং আক্রমণে নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার প্রধান সহ সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে। এটাকে আমরা দেশের আপামর জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের শামিল বলে মনে করি। কারণ আমরা মনে করি সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য, কিন্তু মানুষের জীবন অমূল্য। রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের আপামর জনতা। জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত 1.5 দশকে এদেশ থেকে পাচার হওয়া 10 লক্ষ কোটি টাকা, শেয়ার মার্কেট এবং ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকারকে আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তাই রাষ্ট্রীয় বা জনসম্পদ সম্পর্কে সরকারের বর্তমান প্রতিক্রিয়ায় আমাদের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। প্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিবেচনা করে আমরা শুরু থেকেই এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছি। আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উদ্ভূত সংকটের দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে আইন আদালতের কথা বলে সংকটকে প্রলম্বিত করে। শুধু তাই নয়, শুরু থেকে সরকার এবং ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যা দিয়ে তাদের আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়। এর প্রতিক্রিয়ায় আন্দোলন আরো জোরদার হলে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী এবং সন্ত্রাসীদের দ্বারা নির্মম হামলার শিকার হয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণ হতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এর জের ধরেই বিশ্ববিদ্যালয় হলগুলোতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা মনে করি গত 1.5 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকার কর্তৃক সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে, এগুলো ছিল এর প্রতিক্রিয়ায় পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।